ছি ছি, এই মাছ কেউ খায়? पर আমি খাই। পাঙ্গাস মাছ খেতে যা অসাধারণ লাগে আর আমার খুবই পছন্দ। তেল হোক বা কাটা হোক, আমার পাঙ্গাস মাছটা ফেভারিট। তো এগুলো এখন নিয়ে আসলো হাজবেন্ড মশাই, তো আমি এটাকে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। আর দেখো চাপা চাপা তেল নিয়ে আসে, আরও ভাল লাগছে না, এত তেল আমার পছন্দ না। তো তাও সত্ত্বেও মাছটা মানে ভালো মতন ধুয়ে নিলাম পাঙ্গাস মাছটা, তারপর হলুদ লবণটা দিয়ে মাখিয়ে নিলাম। তো আমি এইটুকুনি মাছ দিয়ে দুটো সবজি করব, মাথা আর তেলটা দিয়ে একটা স্যাঁচড়া করব। মানে ওই স্যাঁচড়াটা লাস্টে দেখতেই পারলে বুঝতে পারবে, এত পরিমাণে তেল বেরোয়েছিল, তেলগুলো দিয়ে স্যাঁচড়া করব। তো মশলা এখানে সব কিছুই আছে, জিরা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা সব এর মধ্যেই আছে, আলু আর ওই স্যাঁচড়া ওটা দিয়ে করব, যেটা দেখলাম সবজি নানান রকমের। তো উনানটা ধরিয়ে নিলাম, আজকে আর গ্যাসে রান্না করব না, উনানেই রান্না করব। কড়াইটা তেতে গেছে, আর এই কড়াইটা মানে উনানেই দিই, আর ওই যেগুলো আমার সাদা সাদা কড়াই আছে ওগুলো উনানে দিই না। তো তেলটা তেতে যাওয়ার পর তারপরে মাছগুলো দিচ্ছিলাম, খুবই ভয় লাগছিল, কারণ এই মাছটা ভীষণ ফুটে, সবাই সাবধানে মাছটা ভাজাভাজি করবে। যখন দিলাম ফুটুস করে একটা ফুটলো, তাও ভয়ে ভয়ে ঝিক্কাঝিক্কি করে মানে এই মাছগুলো ভাজলাম। তো বেশি পিস না, 5টা পিসই আছে। তো আর দুটো জিনিস স্যাঁচড়াতে দেবো, কাঁটাগুলো আর তেলগুলো স্যাঁচড়াতেই দেবো। তো বেশি মানে ঝোলের মধ্যে তেল তেলটা ভালো লাগে না, স্যাঁচড়া করলে তেল তেলটা থাকলে ভালো লাগে। তো ফাইন, দেখো উনানটা ভালোই জ্বলছিল। তো এটা আমার হাতের উনান, মানে কিছুটা আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল, আর কিছুটা আমি একটু মানে বানিয়ে নিয়েছিলাম। আমি বেশি মানে উনানটা আমি ভালো মতন বানাতেও পারিনি, দেখতেই পাচ্ছ কীরকম বুচ্চা টাইপের হয়েছে। তো এক এক করে মাছগুলো উল্টাচ্ছি, আর কত দূরে দূরে আমি ভাগাভাগি করছিলাম, কি বলে বোঝাতে পারবো না। তারপরে এইভাবেই আমি মানে উল্টে পুল্টে নিলাম মাছটা কষ্ট কষ্ট করে। তো এই পিঠে ভাজা তো হয়ে গেল কমপ্লিট, আর এক পিঠে একটু ভালো মতন ভেজে নেব, নিয়ে এক এক করে উঠিয়ে নেব। দেখো আমার হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরো, একটু হেল্প করো। তো আজকে একটু হেল্প করলো, মানে সাহায্য করলো, কারণ উনানে রান্না করছিলাম। গ্যাসে রান্না করলে মানে আমি একাই করি, ক্যামেরা আর ভিডিও একাই করি। আর যখন উনানে টুনানে বা একটু আমি যখন পারি না তখন বলি একটু করে দাও। তো তেলটা এই তেলের মধ্যেই পুরনটা দেব, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়ে বেশ আলুগুলো ভাজা করব লাল লাল করে। তো সম্পূর্ণ আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু বেশ মতন একটু নাড়াচাড়া করে নেব, আর একটু তেলটাতে দিয়ে আলুটা একটু বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। আর উনুনটা দেখো দাও দাও করে জ্বলছে, কি বলবো, খড়িগুলোও শুকনো খড়ি, আর ভালোই জ্বলছিল উনুনটা। আর দেখো তারপর আমি মশলা সম্পূর্ণ হলুদ লবণ দিয়ে মশলাটা দিয়ে একটু এটাকে ভাব মতন একটু আর কি কষিয়ে নেব। তো মশলা তো আমি জানোই কীভাবে কষাই, তোমরা জানতেই পারছো। তারপর সামান্য একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে, জলটা দিয়ে তারপরে এটাই জলটাকে শুকিয়ে নেবো। আর ভাব মতন একটু মশলাটা কষিয়ে নিলে মানে ওই কাঁচা মশলা যে আছে ওই মশলাটার ঘ্রাণটা থাকে না। কষানোটাই মেন, যে সবজি রান্না করো না কেন একটু ভাব মতন কষিয়ে নিলে তেল তেল ভাবটা ছেড়ে দিলে তারপরে এই মশলাটা ভাববে যে কষিয়ে গেছে, আর কাঁচা গন্ধটা থাকবে না। তো দেখো আমার তেল তেল ভাবটা শুকিয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে গেছে, আর এরকম শুকনো শুকনো হয়ে গেল। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে এখন ঝোল, আমরা ঝোল খেতেই পছন্দ করি। তো আজকে যা পরিমাণে গরম পড়েছে, ঝোল না খেয়ে থাকতেই পারবো না। আর আমরা বাঙালি মানুষরা একটু ঝোল, মাছের ঝোল হলে পিত্তি করে খেয়ে পেট ভরে উঠে পড়ে, আর কোনো কথা বলবে না, মাছের ঝোল হলে কোনো কথা নাই। তো আমার ঝোলটা বেশ ফুটে হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম একটু মাছগুলো সম্পূর্ণ এক এক করে ছেড়ে দেবো। তো আমার এই ছাড়ার পর তারপরে আমি একটু এই মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো, কারণ এক পিঠে ঝোলটা ঢুকবে আর এক পিঠে ঢুকবে তা কখনো হয়, তাকে একটু নাড়াচাড়া করতে হবে। মাছটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে সম্পূর্ণ একটু ঘেটে মেটে নিলাম। তারপর জালটা উনুনে একটু তেজ করে দিলাম, দেওয়ার পর একটু এই সবজিটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো ঢাকা দিয়ে একটু আমি মানে কেরামতি করছিলাম, উনানের জালটা দেখাচ্ছিলাম। তো তারপরে আমি ঢাকাটা সরালাম, দেখো যা সুন্দর দেখতে হয়েছে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলাটা দিয়েও আমি জাল দিই, কারণ একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। গরম মশলা দিয়ে মানুষ বলে যে সবজিটা তিতা হয়ে যায়, বাট তিতা হয় না, একটা গন্ধ যে থাকে ওই গন্ধটা সরে যায়।
আর যার যেরকম রান্নার একটা আছে, আমি তো একটু গরম মশলা দিয়ে জাল দিতে পছন্দ করি, কারণ ঘ্রাণটা অত থাকে না আর ভালোও লাগে। তো এখন এইভাবে একটু জালটা হলেই তারপর দিয়ে দেবো এটাকে গাবলাতে নামিয়ে নেবো। আমার একটা গাবলা আছে, এই যে আমার গাবলা। আমরা দুজন মানুষ, আড়াইজন মানুষ, যাই হোক এই সবজিটা আমাদের হয়ে যাবে। তারপরে একটা স্যাঁচড়া করবো। আর এই দেখো আমার তরকারিটা সেই সুন্দর হয়েছে। আর স্যাঁচড়া দেখো উনানে চড়িয়ে দিয়েছিলাম, অল্পটুকুই দেখালাম। তেল কত পরিমাণে বেরোয়েছে কি বলবো, খুন্তি দেখলেই বুঝতে পারছো যে এত পরিমাণে তেল। এগুলো জল না, কিন্তু আমি জল অ্যাড করিনি। এর মধ্যে আছিল ঝিঙা, কাঁঠালের বিচি, আলু আর লঙ্কা, বাস স্যাঁচড়াটা এইটুকুনি। আর ঝোলটা দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে আর সর পড়ে গেছে তেলে। আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখালাম। আর এই দেখো স্যাঁচড়াটাও তেল, দেখো কি পরিমাণের তেল। তো যাই হোক, আমার রান্না আজকে এখানেই শেষ হলো। আর আমার এই ঝোলটা কেমন লাগছে খেতে তোমরাও দেখে বুঝতে পারছো। অসাধারণ কাঁচা লঙ্কার তরকারি আমাদের বেস্ট। লাভ ইউ সো মাচ সবাইকে।